প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন। আজকে আবারও একটি নতুন নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট পিসিডি জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়নমূলক সংস্থা। সংস্থাটি 10টি ক্যাটাগরিতে বিশাল একটি নতুন নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীগণ কীভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, আবেদনের শেষ তারিখ, সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন। কর্মী নং 1, পদের নাম জোনাল ম্যানেজার, পদ সংখ্যা 4টি, শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি পাস, অভিজ্ঞতা সংশ্লিষ্ট পদে 6 বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়সসীমা সর্বোচ্চ 45 বছর পর্যন্ত। শিক্ষানবিশকালীন বেতন 50,000 টাকা থেকে 52,000 টাকা পর্যন্ত। কর্মী নং 2, পদের নাম চিফ অডিট অফিসার, পদ সংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি পাস, বাণিজ্য বিভাগ। অভিজ্ঞতা সংশ্লিষ্ট পদে 5 বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, তবে সিএ পাস করা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়সসীমা সর্বোচ্চ 42 বছর পর্যন্ত। শিক্ষানবিশকালীন বেতন 48,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত। কর্মী নং 3, পদের নাম এলাকা ব্যবস্থাপক, পদ সংখ্যা 6টি, শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি পাস, অভিজ্ঞতা সংশ্লিষ্ট পদে 5 বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়সসীমা সর্বোচ্চ 42 বছর পর্যন্ত। বেতন শিক্ষানবিশকালীন বেতন 42,000 টাকা থেকে 45,000 টাকা পর্যন্ত। কর্মী নং 4, পদের নাম সহকারী প্রশাসনিক কর্মকর্তা, পদ সংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি পাস, অভিজ্ঞতা সংশ্লিষ্ট পদে 4 বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়সসীমা নির্দিষ্ট নয়। বেতন শিক্ষানবিশকালীন বেতন 38,000 টাকা থেকে 40,000 টাকা পর্যন্ত। কর্মী নং 5, পদের নাম শাখা ব্যবস্থাপক, পদ সংখ্যা 35টি, শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি পাস, অভিজ্ঞতা সংশ্লিষ্ট পদে 4 বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়সসীমা সর্বোচ্চ 40 বছর পর্যন্ত। বেতন শিক্ষানবিশকালীন বেতন 36,000 টাকা থেকে 38,000 টাকা পর্যন্ত। কর্মী নং 6, পদের নাম অডিট অফিসার, পদ সংখ্যা 10টি, শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি পাস, বাণিজ্য বিভাগ। অভিজ্ঞতা সংশ্লিষ্ট পদে 4 বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়সসীমা সর্বোচ্চ 40 বছর পর্যন্ত। বেতন শিক্ষানবিশকালীন বেতন 28,000 টাকা। কর্মী নং 7, পদের নাম সিনিয়র ক্রেডিট অফিসার, পদ সংখ্যা 100টি, শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাস, যে কোনো বিভাগ। অভিজ্ঞতা সংশ্লিষ্ট পদে 3 বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়সসীমা সর্বোচ্চ 35 বছর পর্যন্ত। শিক্ষানবিশকালীন বেতন 25,000 টাকা। কর্মী নং 8, পদের নাম ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার, পদ সংখ্যা 40টি, শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি পাস, তবে সিজিপিএ কমপক্ষে 4 এর মধ্যে 3 থাকতে হবে। অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। বয়সসীমা কমপক্ষে 25 থেকে সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে। বেতন শিক্ষানবিশকালীন 24,000 টাকা। কর্মী নং 9, পদের নাম হিসাবরক্ষক কাম আইটি সহকারী, পদ সংখ্যা 25টি, শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাস, বাণিজ্য বিভাগ। অভিজ্ঞতা সংশ্লিষ্ট পদে 3 বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়সসীমা কমপক্ষে 25 থেকে সর্বোচ্চ 35 বছর পর্যন্ত। বেতন শিক্ষানবিশকালীন 20,000 টাকা। কর্মী নং 10, পদের নাম ক্রেডিট অফিসার, পদ সংখ্যা 40টি, শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা এইচএসসি পাস, কমপক্ষে জিপিএ 2.50 থেকে 3 থাকতে হবে। অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। বয়সসীমা কমপক্ষে 25 থেকে সর্বোচ্চ 35 বছর পর্যন্ত। বেতন শিক্ষানবিশকালীন বেতন 18,000 টাকা। 1, 2, 3, 4, 6, 7 ও 9 নং প্রার্থীদের ক্ষেত্রে পিকেএসএফের অত্যায়িত স্বনামধন্য এ ও বি গ্রেডের সংস্থার সংশ্লিষ্ট পদের বাস্তব অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। অভিজ্ঞতা প্রমাণের ক্ষেত্রে বর্তমান বা পূর্বে কর্মরত সংস্থার অভিজ্ঞতার প্রত্যয়নপত্র দরখাস্তের সাথে সংযুক্ত করা বাধ্যতামূলক। না থাকলে আবেদনপত্র বাতিল বলে গণ্য করা হবে। 8 এবং 10 নং পদের জন্য অভিজ্ঞতার প্রয়োজন নেই। 8 এবং 10 নং পদে ব্যতীত প্রত্যেক পদের ক্ষেত্রে অতিরিক্ত অভিজ্ঞতার বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। 1 থেকে 7 নং পদের প্রার্থীদের ইংরেজিতে লেখা এবং কম্পিউটার পরিচালনা পারদর্শী হতে হবে। আগ্রহী প্রার্থীদেরকে আগামী 14 আগস্ট 2024 তারিখের মধ্যে সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র, সকল শিক্ষাগত যোগ্যতার ও
অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি এবং মোবাইল নম্বর সহ আবেদনপত্র নির্বাহী পরিচালক পিসিডি, আদারনগর, মক্তাব মোড়, পাবনা 6600 ঠিকানায় পৌঁছানোর জন্য বলা হচ্ছে। ইমেলে আবেদন গ্রহণযোগ্য নয়। শিক্ষানবিশকাল অতিক্রম করার পর সংস্থার পলিসি অনুযায়ী স্থায়ী বেতন কাঠামো, বার্ষিক ইনক্রিমেন্ট ও 3টি উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও স্টাফ কল্যাণ ফান্ড প্রযোজ্য হবে। খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে।